আমি সেই হাবাইত্তার মতন পিছন পিছন যাব, ওলট কম্বলের মতন মুখটা দেখে বলবো মুখটা কেন এরকম হয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি নেই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখো কটা বাজে, 9টা 9 মতন বাজে, কি 9টা 10ই ধরে নাও, একটুখানি আমার জন্য মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, কিন্তু আমার 12টা বেজে গেছে। আমার 12টা কেন বেজে গেছে এখনই বলছি তোমাদের কাছে। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর না, রোদ বৃষ্টির খেলা চলছে, কখনো রোদ বৃষ্টি বলছি, রোদ মেঘের খেলা চলছে। যে বললাম না আমার 12টা বেজে গেছে, এটাই হচ্ছে তার উৎকৃষ্ট প্রমাণ যে আমার 12টা অলরেডি বেজে গেছে। কখনো রোদ কখনো মেঘ এরকম হচ্ছে হালকা হালকা, ওয়েদারটা বেশ চুম্মা ওয়েদার। কেন বললাম 12টা বেজে গেছে জানো? আজকে লাইফে ফার্স্ট আমার কথা বলতে ইচ্ছে করছে না, ওই জন্য আজকের ভিডিওটা দেখো, কথা না বলা ভিডিও আমার একটুখানি দেখো। হ্যাঁ, শেষে তো আমাকে একটু কথা বলতেই হবে। তো চলো, কথা বলতে বলতে দেখো পাক্কা 9টা 10, এবার আমারও বোধ হয় 12টা 10 হয়ে গেল জানো। তো চলো, কথা না বলা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি। হ্যাঁ, দেখতে থাকো, মানে লাইফে ফার্স্ট যেটা আমার হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো সকালবেলা ঘড়ির থোবড়াটা দেখিয়ে গুড মর্নিংটা বললাম, বাকিটা তো আর বললাম না। বলে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওফ বাবা কি চুলকাচ্ছে গো আমার, দেখছো চুলকাচ্ছে কেন তারও কারণ আছে, বলে নি শেষটুকু বলে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি, মানে জোর করে বললাম গো, এটুকু আমার বলতে ইচ্ছে করছে না। সে পড়া মুখস্থর মতন বলে গেলাম, মনে হচ্ছে ওরাল টেস্ট হলো। আর কেন চুলকাচ্ছে বলি, আমার যেদিনই কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না সেদিনকেই আমার যেন চুলকোয়। কাজ করতে গেলে আবার পিঠ চুলকোয়, কপাল চুলকোয়, মাথা চুলকোয়, ভালো লাগে না। মানে আজকে যে আমার কী ইচ্ছে করছে কী না ইচ্ছে করছে সেটাই আমি বুঝতে পারছি না। মানে মেন ব্যাপার হলো আজকে আমার কথাই বলতে ইচ্ছে করছে না, তবু কথা বলতে হবে, তবু কথা বলতে হয়। আবার চোখও চুলকাচ্ছে, মানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার চুলকুনি উঠে গেছে, বিটেক্স মলম লাগবে মনে হয়। যাই হোক, আর এই এক বিছানা আছে, খালি পিছনের দিকে চলে যাবে রিল্যাক্সানটার দোষ না, এর উপরে দুখানা লেপ পেতে রেখেছি, সেগুলো পেছনের দিকে চলে যায়। আরে সামনে তাকা, সব সামনে তাকায়, এ খালি পেছনে তাকায়, পাস নিয়ে পড়ে আছে। ও যতই পাস নিয়ে পড়ে থাকুক না কেন, আমি ওকে প্রেজেন্টের দিকে আনবই। রোজকার এই কাজ, মানে নিত্যিকার কাজগুলো এক এক সময় না অসহ্য লাগে, অধৈর্য লাগে, যেটা আমার হয়, সবার হয় কিনা জানি না, মাঝে মাঝে আমার এরকম হয়। তবে লেটেস্ট হচ্ছে কথা বলতে ইচ্ছে করছে না, লাইফে আমার ফার্স্ট। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কেউ কথা বললেও আমার ভালো লাগছে না। যাই হোক, আজকে আমার বরমশাই খুব শান্তি পেয়েছে, কারণ আমার বকবকানির থেকে পর্দাগুলো সরিয়ে দিই। এরাও তো আবার নিজে নিজে সরতে পারে না, এদেরকে আবার একটু সরিয়ে দিতে হবে। এখানে এসছি ভাইয়ের কাছে, রান্নার থেকে একটু ফাঁকে, কেন কি ভাই একটা গল্প খুঁজে পাচ্ছেন না, ওকে আবার গল্পটা বের করে দিতে এলাম। গল্পটা বের করে দিয়ে আবার যাব রান্নার ওখানে। এই গল্পটা বের করে দিতে আমার ভালো লাগছে, কারণ ও তো অত বোঝে না, ওকে আমি খুব একটা ডিস্টার্ব করি না, ও যা চায় তাই করে দিই। আমি না, সবাই তাই করে, ও দাদাও তাই। তো গল্পটা দিলাম বের করে, এবার আমি চলে যাব আবার কিচেনে রান্না করতে। মানে ভক্ষণ তো করতে হবে, কিছু না হোক ভক্ষণ করার ইচ্ছাটা ঠিকই আছে। আর একটা ইচ্ছা করছে বলি তোমাদের কাছে, মনে হচ্ছে রাত্রে একটু আলু ভাজা দিয়ে রুটি খাই, সেটাও করতে হবে। তো গল্পটা চালু করেছে, আমিও একটু দেখে নিলাম, মানে রূপকথার গল্পগুলো শুনে আমি সেই আবার ছোটোবেলায় ফিরে যাই মনে হয়। আমিও মাঝে মাঝে পাশে বসে শুনি, ভালো লাগে, কিন্তু আমার তো চলবে না। এই দেখো এসে গেছি রান্নার ফাঁকে, তোমার ভাত উপর দিয়ে দিয়েছি, আর হাঁড়িতে না বাবা, তাও ভুল বলছি, ডেকচিতে জল গরম করবো। যে বলেছিলাম আগের ভিডিওতে গ্যাসের গিজারের সুইচটা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছি। আর এই কাবাব মে হাড্ডি কেন বলো তো, আলুর ঝুড়িটা মাঝখানে পড়ে রয়েছে, কারণ এখানটা ঘরটা ঝাঁট দেবো, মুছবো, তো ওই জন্য ওকে ওই জন্য কাবাব মে হাড্ডি করে রেখেছি ফ্লোরের মাঝখানে। তো চলো, এখনও কী করবো জানো তো, বেগুন ভাজবো। বেগুন ভাজা আমার খুব ভালো লাগে, ওই জন্য বললাম কাজের ফাঁকে। মোটামুটি সবই হয়ে গেছে। এই দেখো ডাল করেছি, ভক্ষণের জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে মামলেট করে ডিমের ঝোল করেছি আমার জন্য আর আমার বরের জন্য। এই যে মামলেটটা দেখা যাচ্ছিল, এই জন্য টুকি করে একটু দেখিয়ে দিলাম, ঠক 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 করে দেখিয়ে দিলাম, দেখো আমার মামলেট। আর এখানে ভাইয়ের জন্য চারাপোনা মাছের ঝোল, আর এদেরকে উপাদেয় মানে সুস্বাদু করে আরও সুস্বাদু করার জন্য এই যে ভাত, তার মধ্যে হচ্ছে আলু ভাতে টুকি করে আছে, আমার সবই টুকি টুকি করে আছে। যেমন আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমার দ্রব্যাদিগুলো সব টুকি টুকি করে আছে। হয়ে গেল এই সাবজেক্ট।
এবার চলে এসেছি, ঠাং 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 করে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, সব ঝেঁটিয়ে বিদায় করবো, ধুলোবালি সব খাটের থেকে ফেলে দেবো। চলে এসেছি, এবার আমার ফাইনাল কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর পারি না গো, আর পারি না, এই জীবনটাই বিতৃষ্ণা চলে গেছে। বিয়ে করলেও যারা, বিয়ে না করলেও জ্বালা। যে একটা কি গান আমি সেদিনকে শর্টে দেখছিলাম, বিয়ে করলে জ্বালা, কি না করলেও জ্বালা, না কি ভাই ভুলে যাচ্ছি, সেটা গান ফানও আজকে মনে পড়ছে না। টেবিল মেবিল সব মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। ও বিয়ে করলে জ্বালা, না করলেও জ্বালা, দৌড় বারবার বলতে যাচ্ছে কিন্তু মনে আসছে না, আবার চোখ চুলকাচ্ছে। চলে এসেছি দেখো ঘর মুছতে, এটাই আমার লাস্ট কাজ, তারপরে স্নান ফান করতে হবে। মানে মনে হচ্ছে কি, মানে ঘর মোছা না, মানে ফ্লোরটাকেই আমি ভেঙে দিই আজকে, আমার এরকম লাগছে। একটা কাজ আমার করতে ইচ্ছে করছে না। আর এখানেও বক বক করে যাচ্ছে, আমি জানি উল্টো পাল্টা, মানে ভয়েস ওভারও দিতে ইচ্ছে করছে না। ভয়েস ওভারটা কখন দিচ্ছি বলো তো, কাজগুলো দেখাচ্ছি ঠিকই, ভয়েস ওভারটা দিয়েছি রাত্রিবেলা, মানে সারা দিনের পরে। ওই যে বলেছিলাম প্রথমে, কথাটা একটু বলতেই হবে, কথা না বলে তো চলবে না। চলো ঘর দুয়ার মুছে স্নান করব। এই ঘরটা মুছবো, এই ঘরটা মুছলে আমার হয়ে যায়। আমাদের ঘরটা মুছলে মানে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। ফার্স্ট অ্যান্ড লাস্ট এটাই কথা হচ্ছে, আমার ভালো লাগছে না। কী করলে ভালো লাগবে আমি তাও জানি না। আর একটু যে বরের সঙ্গে বেরোবো, তা সন্ধেবেলাও বাড়ি ফিরলে তাও হবে না, কেননা ও এমন টং 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 করে বড় বড় লাফিয়ে লাফিয়ে পা ফেলে হেঁটে চলে যাবে না, আমি সেই হাবাইত্তার মতন পিছন পিছন যাব। মনে হয় যেন আমি অনাথ যাচ্ছি, দাঁড়াতে বললেও দাঁড়ায় না, তাকাতে বললেও তাকায় না। এই হচ্ছে আমার এক বরমাশাই, ও ওর মতন টং টং করে হেঁটে চলে যাবে, পিছনে যে বললাম হাবাইত্তার মতন আমি তাকাতে তাকাতে ওর দিকে যাবো, কোথায় ওর মাথাটা, কোথায় ওর মুন্ডিটা, যদি হারিয়ে যায়। ওই জন্য আবার হারিয়ে যাবারও তো ভয় আছে, বুঝতেই তো পারছো দিনকাল বড় খারাপ। কী বলবো, অনেক দুঃখের কথা, আনন্দের কথা তোমাদের কাছে শেয়ার করি, আজকে এটাও শেয়ার করছি। স্নান হয়ে গেছে, মুখের মধ্যে ঘষে মেজে ভালো করে দিয়ে দিচ্ছি। স্কিনটাকে ঠিক রাখতে হবে, তো ওই জন্য ক্রিমটা মাখবো, ক্রিমটা মেখে বডি লোশনটা দেবো। কী যে না, এখন নিজের বডির উপরেও ভালো লাগছে না, এখন ভালো লাগছে না। ক্রিমটা মাখা হয়ে গেল, এবার বডি লোশনটা দেবো। এও ছাতার মাথা শীতও যাচ্ছে, আমার বডি লোশনে শেষ হচ্ছে, ঠক 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 করতে করতে আর পরে না, শেষ হয়ে যাচ্ছে। তো আমিও আর কিনবো না, আমিও যেদি আছি এইটাকে শীত অবধি চালাবো। আর যদি এখন কিনি না, জানি তো ফেলতেও পারি না, কিপটে তো আমি, কিপটের ছাতার মাথা, ওইটাকে ফ্রিজে তুলে রাখবো নেক্সট ইয়ারের জন্য। তো ওই দেখো পুজো দিলাম, ভগবানের নাম করলাম, যাতে আমার ভালো লাগে, এটাই বললাম। মন মেজাজ যেন আমার ঠিক হয়, মানে পাগলাসা লাগছে আমার। পুজো টুজো দিলাম, এবার ভক্ষণ করব। তারপরে তো জানোই আমার একটা টেনের ডিবা নিদ্রা দিতে হয়। ডিবা নিদ্রা দেওয়ার পরে দেখি কি করি না করি জানি না। একটু বললাম তো আলু ভাজা খেতে ইচ্ছে করছে, করি কি না করি তাও জানি না, করবো কি না করবো তাও বুঝতে পারছি না। যদি ইচ্ছে করে করব, না ইচ্ছা করলে করব না, ব্যাস সোজা কথা। আর আমার বরকে তো যা দেবে তাই খেয়ে নেবে। দেখো কত সুন্দর করে পুজো দিয়েছি না, অবশ্য সরি নিজের সৌন্দর্য নিজেই দেখছি। রাত্রিবেলার আটা মাখা হয়ে গেছে, রাত্রিবেলা মানে বিকেলবেলায় আটা মেখেছি, দিবাদানটা দিয়ে, সেটা আর ভিডিও করিনি। আজকে আমার ভালো লাগছে না বলছি, ওই জন্য ব্লগটা ভালো হচ্ছে না। দেখো সমস্ত লেচি করে রেখে দিয়েছি। আর ওই সাইডে এদিকে চলো আমার সঙ্গে, আবার কি জন্য এটা খুলতে যাচ্ছি রে বাবা, পাগলাসা হোক গিয়া। এখানে দেখো হটপটটা পর্যন্ত রেডি করে রেখেছি। আর হ্যাঁ, এখানে এসো আমার সঙ্গে, এসো। এই দেখো আগামীকালে তরকারির জন্য আলু টালু কেটে রেখে দিয়েছি, ফার্স্ট ক্লাস কাজকর্ম সেরে ফেলেছি। হ্যাঁ, কালকে রান্না করব ওই জন্য। আর এখানে আমি অ্যাকোয়াগার্ডের জল স্টোর করে রাখি, সেটাও হয়ে যাচ্ছে। ভালো লাগছে না করে কী না করলাম বলো তো। এখনও কাজ বাকি আছে জানো তো। এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করবো। মুখটা দেখো আমার রামগরুরে ছাড়ার মতন হয়ে আছে আজকে, কিছুই ভাল লাগছে না, খালি মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি। তাই বললে কি চলবে, পাপ ছাড়ে না বাপকে, বিয়ে করেছি এগুলো তো করতেই হবে। এবার আবার চিন্ময়বাবু আসবে, তাকে চাটা করে দিতে হবে। আবার আমার এরকম ওলট কম্বলের মতন মুখটা দেখে বলবো মুখটা কেন এরকম হয়ে আছে। অ্যাকচুয়ালি যে আমার ভালো লাগছে না সেটা কাউকেই আমি বুঝিয়ে বলতে পারবো না, জানি না তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না কি। নাক কান চুলকানো, সারাদিন এক চুলকুনি আরম্ভ হয়েছে, আমার ভালো লাগছে না। আজকের দিনটা গেলে দেখি কেমন লাগে। আজকের দিনটাই আমার জানি না ওয়েদারের সঙ্গে আমার মেজাজ এরকম নাকি। চলে এসেছি আলু ভাজা করতে, শুয়েছিলাম, হঠাৎ ভাবলাম না সন্ধ্যের পরে শুয়ে আছে, একটু আলু ভেজে নিই। ওই যে বললাম হাবাইত্তার মতন বরের পিছনে যায়, হাবাইত্তার মতন খাওন ধরে আমাকে। আলু ভাজা খেতে ইচ্ছে করছে, তা আলু ভাজা করছি, কিন্তু আলু ভাজাটা দেখো তাও অল্প হয়ে গেল। যা হোক, যা হলো তাই হলো। তো চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম। কথা না বলে কী হবে, একবারে অনেক কথা বলে দিলাম ভয়েস ওভার দিতে গিয়ে। চলো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, গুড নাইট।